আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য যারা এইচএস 2026 সেমিস্টার 3তে অংশগ্রহণ করতে চলেছে। তো বিশেষ করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে যারা ম্যাথমেটিক্সে একটু নিজেকে উইক মনে করো বা যাদের রিভিশনের একটু প্রবলেম হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি যে এইটা তোমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ। দেখো, খুব ভালো মতো যদি আমরা লক্ষ্য করি তাহলে পরীক্ষা না আর বেশ মানে খুব হাতে গোনা কয়েকটা দিন আছে, বেশ কিছুদিন নেই বললেই চলে। তো এই সময় আমরা খুব অল্প সময়, তাহলে আমরা এই সময় কি করে এটা কাজে লাগাবো বা এই সময়ের মধ্যে আমরা কি করে পড়লে সমস্ত অঙ্কগুলো আমরা পরীক্ষায় নামিয়ে আসতে পারবো। দেখো, আরেকটা সমস্যা আমাদের কাছে আছে এই বছর, যে আমরা আমরা নতুন একটা নতুন একটা টাইপের পরীক্ষা দিতে চলেছি, যেটা তোমরা জানো তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে টাইপের। তাহলে স্যার আমরা কি করে কোন এমসিকিউগুলো বেছে বেছে করে যাব বা কোন এমসিকিউগুলো আমাদের পরীক্ষা আসতে পারে, এটা তোমাদের মধ্যে সব থেকে বড় প্রশ্ন। তাহলে চলো আমি তোমাদের বিশেষ কিছু চ্যাপ্টারের নাম বলে দিচ্ছি এবং তাদের মধ্যে কিছু এক্সাম্পল দিচ্ছি। তো এই সব জিনিসগুলো তোমরা যদি করে যেতে পারো তাহলে তোমাদের না অনেকটাই হেল্প হবে। কারণ দেখো, এই অল্প সময়ে তো আর এত কিছু করে যাওয়া সম্ভব না। তাহলে যদি সিলেক্টিভ কিছু আমরা পড়ে গিয়ে ভালো রেজাল্ট করতে পারি তাহলে তো খুবই ভালো। তাহলে আমরা কি করে করব বা কোন চ্যাপ্টারের কোন টপিকগুলো আমরা ভালো মতো করবো। দেখো, আমি তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি দিয়ে আমি তোমাদের রাস্তা বলে দেবো। ধরো আমি একটা চ্যাপ্টার নাম বলি, ত্রিকোণমিতির বিপরীত অপেক্ষক। তাহলে এই যে চ্যাপ্টারটা দেবে কিছু বড় প্রশ্ন আছে, কিছু ছোট প্রশ্ন আছে। তাহলে কি আমরা স্যার সব করবো? দেখো, আমি সবসময় সবাইকে বলি যদি পারো তো সব করে যাও, আর যদি না পারো তাহলে তো কিছু করার নেই, তোমাকে সাজেশন ওয়াইজ পড়ে যেতে হবে। এবার স্যার সাজেশন কিরকম সাজেশন ওয়াইজ পড়ে যাবো। দেখো, সাজেশন ওয়াইজ বলতে গেলে ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে ওই চ্যাপ্টারে তোমরা সংক্ষিপ্তকরণটাকে ফলো করবে। কেন সংক্ষিপ্তকরণের অনেক প্রপার্টিস থাকে, যে প্রপার্টিসগুলো একদম ডাইরেক্ট তোমাদের এমসিকিউ তুলে ধরে। যেমন tan x এর হয়তো ডোমেন জানতে চাইলো বা sin x এর রেঞ্জ জানতে চাইলো। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। হয়তো কারো মুখ্য মান চাইলো, কারো গৌণ মান চাইলো, এই জিনিসগুলো প্রশ্ন করে থাকে এমসিকিউ। হ্যাঁ, আর কি করবে, কোনো ফাংশন তোমাকে দিবে বা কোনো একটা অঙ্ক দিয়ে বলবে এর মুখ্য মান বের করো, এর গৌণ মান বের করো। তাহলে তোমাদের এই ধরনের অঙ্কগুলো তোমাদের করে যেতে হবে। খুব বড় প্রশ্ন করে যাওয়ার কোনো রকম কোনো দরকার নেই, কারণ করে গেলে তোমরা করেও যদি যাও তোমাদের টাইমে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে না। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি স্পর্শক অভিলম্ব, এখানে এই চ্যাপ্টার থেকে কিছু 5 মার্কসের প্রশ্ন থাকতো। এখন যদি তোমরা মনে করো পরীক্ষা হলে 5 মার্কসের প্রশ্ন নামাবে, দেখো নামিয়ে দেওয়া কোনো ব্যাপার না, আগেও সবাই নামিয়েছে। কিন্তু এইটা নামাতে গেলে যে সময়টা লাগবে তুমি বাকি প্রশ্নগুলো সলভ করতে পারবে না। তাহলে তোমার কাছে কি করণীয়, মনে রাখবে কিছু সাজেশন ভিত্তিক অঙ্ক হয় যেগুলো তোমরা করে গেলেই তোমরা অঙ্ক কমন পেয়ে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে ট্যানজেন্ট কি হবে, নর্মাল কি হবে, কোন পয়েন্টে ট্যানজেন্ট, এটা ওই পয়েন্টে নর্মাল হবে কি হবে না, এই সমস্ত প্রশ্নগুলি করে যাও মোটামুটি কমন পেয়ে যাবে। আর কি, আচ্ছা, প্রত্যেক চ্যাপ্টার সংক্ষিপ্তকরণ। দেখো, আমি যদি তোমাদের প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এখানে বলি ভিডিও অনেকটা বড় হবে, সেই জন্য আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি প্রত্যেক চ্যাপ্টারে আমি তোমাদের পিডিএফ অনুযায়ী সাজেশন তৈরি করে গেছি। তো মোটামুটি 4-5টা ওদের সাজেশন তৈরি করা হয়ে গেছে। তো তোমাদের যদি মনে হয় স্যার আমাদের সাজেশন লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ, সেই পিডিএফে যে সমস্ত এমসিকিউগুলো আছে প্রত্যেক চ্যাপ্টার হয়তো 20টা বা এরকম ম্যাক্সিমাম 20-25টা আছে, তোমরা করে যাও। এই 20-25টা যদি এমসিকিউ করে যেতে পারো প্রত্যেক চ্যাপ্টার থেকে, 14টা তো চ্যাপ্টার, অসুবিধা হবে না। তাহলে তোমরা আরামসে যে কোনো এমসিকিউ নামিয়ে দিয়ে আসতে পারবে। তাহলে কি বললাম, আমাদের কিন্তু এই অল্প সময় হাতে আমাদের কিন্তু এই সময়টা কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু পরীক্ষা হলে অবশ্যই আমাদের একটা ভালো রেজাল্ট আমরা করে আসতে পারবো। তাহলে আজকের ভিডিওটা এত দূরই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।